হ্যালো প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ভারতের প্রথম মসজিদ সম্পর্কে, যে মসজিদের নাম হলো চেরামান জুমা মসজিদ। এবং এই মসজিদ কেনই বা একজন অমুসলিম রাজার নামে তৈরি হয়েছিল, আজ জানবো তার ভিতরের সমস্ত আদ্যপন্ত। দেরি না করে শুরু করা যাক মূল বিষয়বস্তু। ভারতের সর্বপ্রথম পুরনো মসজিদ হলো এই চেরামান জুম্মা মসজিদ। এই মসজিদটি তৈরি হয়েছিল 629 খ্রিস্টাব্দে এবং এই মসজিদটি তৈরি করেছিলেন একজন আরব ব্যবসায়ী, যার নাম ছিল মালিক ইবন দিনার, এবং তিনি এই মসজিদটির নাম দিয়েছিলেন চেরামান জুমা মসজিদ। যে নামটি এসেছিল কেরালার একটি রাজা, যার নাম চেরামান পেরুমল, যিনি একজন হিন্দু রাজা ছিলেন। তো আসুন এবার জেনে নেওয়া যাক কেনই বা এই মসজিদের নাম এই চেরামান পেরুমল এর নাম অনুসারে হয়েছিল, এবং কেনই বা ইবন দিনার এই মসজিদ তৈরি করেছিলেন, এবং কে এই ইবন দিনার এবং কোথা থেকে তিনি এসেছিলেন, সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। এই মসজিদটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ দ্বারা নির্মিত হয়েছিল, এবং যারা বণিক ছিল এবং ইসলাম সূচনার আগে থেকেই কেরালার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল। এই ঐতিহাসিক মসজিদটি কেরালার কোড্ডুঙ্গাল্লুরতে অবস্থিত। এটি ভারত এবং দক্ষিণ এশিয়ার সবথেকে প্রাচীনতম মসজিদ। মহারাজা চেরেমন পেরুমল, যিনি একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন, তার স্বপ্নে দেখেছিলেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। তিনি কেরালা এবং ভারতের সমস্ত নেতৃত্বস্থানীয় জ্যোতিষীদেরকে তার স্বপ্নের ব্যাখ্যা করার জন্য ডেকেছিলেন, এবং তারা তাদের নিজস্ব ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু কেরালার মহান মহারাজা এতে বিশ্বাসী হননি। তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গী হাবিব ইবনে মালিক এবং তার স্ত্রী খুমাইরিয়াত বিবি, তিনারা কেরালে ধার্মিক শাসক মহারাজা চেরেমান পেরুমলের সাথে দেখা করতে আসেন, এবং চেরেমান পেরুমল মহারাজাকে তাদের সঙ্গে মদিনাতে যাওয়ার জন্য আমন্ত্রণ করতে আসেন। সেই সময় মহারাজা এই দুই অতিথিকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। তারা কেরালার মহারাজাকে উত্তর দেয়, যে মুহূর্তে তিনি চাঁদকে দুই ভাগে বিভক্ত হতে দেখেছিলেন, সেই মুহূর্তে পবিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে দুই ভাগে ভাগ করেছিলেন। মহারাজা পেরুমল এই ব্যাখ্যা গ্রহণ করেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের আমন্ত্রণও গ্রহণ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য। মহারাজা তার সিংহাসন ত্যাগ করেন এবং সমুদ্রপথে মদিনা মনোয়ারা যাত্রা করেন। মদিনাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই ঐতিহাসিক ঘটনার পর মহারাজা সেখান থেকে ওমানের ধফর অঞ্চলে যাত্রা শুরু করেন, এবং তিনি ওমানের ধফর অঞ্চলে পৌঁছান এবং অসুস্থ হয়ে পড়েন। মহারাজা পেরুমল ওমানের ধফরেই মৃত্যুবরণ করেন। ওমানের ধফরেই তাকে সমাধিস্থ করা হয়। অন্যদিকে মহারাজা চেরেমান পেরুমলের ঘনিষ্ঠ বন্ধু ইবনে মালিক, যিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, তিনি পেরুমলের নির্দেশে ভারতের কেরালার কোডুঙ্গাল্লুর চেরেমান পেরুমল মসজিদ নির্মাণ করেন, এবং তিনি এর নাম দেন চেরেমান পেরুমল মসজিদ। হাবিব ইবনে মালিক এবং তার স্ত্রী কেরালার কোডুঙ্গাল্লুরে অবস্থান করেছিলেন। কেরালাতে ইসলাম প্রচার করেছিলেন এবং তারা কেরালাতেই বসবাস করতেন। তারা কেরালাতেই মারা যান এবং তাদেরকে এই কেরালায় কোডুঙ্গাল্লুর চেরেমান পেরুমল মসজিদের পাশেই সমাধিত করা হয়। এটাই ছিল আজকে চেরেমান জুমা মসজিদের মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।